নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো, দেখুন এখানে অনেক জ্যান্ত মাছ নিয়েছি। মাছটা হলো কই মাছ আর এটা হলো মাগুর মাছ। এখন এই মাছগুলো কেটে পরিষ্কার করে নুন হলুদ মেখে নেব। এই মাছটা রান্না হবে ঝাল, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছটা কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। মাছটায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কিছুক্ষণ নুন হলুদ মেখে রেখে দেব। এখানে পরিমাণ মতন হলুদ দিয়েছি। এরকমভাবে নুন হলুদ মেখে রাখলে নুনটা ভালোভাবে মাছের মধ্যে চলে যায়। মাখানো হয়ে গেছে। মাছটা ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, তো এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইড ভাজা হবে। একটা সাইড কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, আর একটা সাইড ভালো মতো ভাজা হবে, তারপরে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছের দুই সাইড খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। এটা হলো কই মাছ। এখানে মাগুর মাছটা ভাজা হচ্ছে, তো মাগুর মাছটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি রসুন কুচি, আদা ঘষে নিয়েছি টমেটো, ঘষা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি রসুন, তেজপাতা, আদা, রসুনটা একটু ভেজে নিতে হবে। খুব ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে ভাজাটা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি একটু জল মশলাটা ভালো কষানোর জন্য। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে মানে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়েছে। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। মশলা ঝাঁঝ হয়ে গেছে। এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি। চাপাটা নামিয়ে নিচ্ছি। তো চাপা দেওয়াতে মাছটা ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও মাছের মধ্যে চলে গেছে। তো রান্নাটা হয়ে গেছে। এখানে আমি একটু দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, তো একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রান্নার তেলটা উপরে চলে এসেছে, তো আমি এখন রান্নাটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে। রান্নাটা নামিয়ে নিয়েছি। দেখতে দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ। এরকমভাবে আপনারা সহজে বানিয়ে নিন বাড়িতে, আর খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে পরিবেশন করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।